দ্রুত গতিতে যাবার সময় বেসরকারি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে, তারপর ধাক্কা মারে কালভার্টে। রাস্তার ওপরেই বাসটি উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের ভান্ডরডিহিতে। বাস যাত্রীরা জানান, বাসটি বর্ধমান থেকে অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, তারপরেই রাস্তার ওপরেই উল্টে যায়। বেশ কয়েকজন যাত্রী বাসের মধ্যে আটকে গেলেও দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগায়। পরে দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জখম যাত্রীদের প্রথমে কুরমন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনায় স্থলে যান বিডিও, তারপর আহত যাত্রীদের বেশিরভাগকেই স্থানান্তরিত করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নবদ্বীপ শ্রীরামপুরের বাসিন্দা বাসযাত্রী আকবর শেখ বলেন, বাসটি বর্ধমান থেকে ছাড়ার পরেই প্রচণ্ড গতিতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়েই কালভার্টে ধাক্কা মারে। চালকের ভুলে দুর্ঘটনা ঘটে। বাসযাত্রীরা আরও জানান, বাসটি দ্রুত গতিতে যাবার সময় প্রথমে একটি বিদ্যুৎ খুঁটিতেও ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কালভার্টে। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছান বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। যে সমস্ত আহত বাসযাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয় এক বাসযাত্রীর। আহত হয় প্রায় 50 জন। মৃত বাসযাত্রীর নাম সুবোধ মণ্ডল, বয়স 67, বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাটের নিমারে। সুবোধ মণ্ডল সস্ত্রীক বর্ধমান ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সৌমেন্দ্রনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বাস এত বেপরোয়াভাবে বাস চালাচ্ছে ড্রাইভার, পুরোটা কিন্তু বেপরোয়াভাবে চেয়েছে। গাড়িটা পুরোটা গিয়ে ওই কালভার্টে ধাক্কা মারলো, গাড়িটা পাল্টে। কোথায় যাচ্ছিল বাসটা? বাসটা যাচ্ছিল কৃষ্ণনগর। হ্যাঁ, বর্ধমান থেকে কৃষ্ণনগর। আমরা নামটা হিমাদপুর। প্রচণ্ড, তারপরে 80-90 জন। ব্রিজকে ধাক্কা মেরে দিয়েছে, তো নিজেই তো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। মানে এত গতিতেও কিন্তু বাস চালাচ্ছে, এত গতিতেও বাস চালাচ্ছে, বেপরোয়াভাবে চালাচ্ছে, যেন সেই মদ খাম। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই কালভার্টে গিয়ে মারলো ধাক্কা। সবাই হয়ে গেছে। প্রায় 70-80 জন। ও গিয়ে ব্রিজে গিয়ে ধাক্কা মেরেছে। ওখানে কালভার্টে ব্রিজটা মেরেছে, দিয়ে ব্রিজটা ধাক্কা মেরেই আমি পাল্টে চলে গেছি। আমি যাচ্ছিলাম নবদ্বীপ শ্রীরামপুর, হিমাদপুরে নামছিলাম বর্ধমান বাস স্ট্যান্ডে থেকে। আমার নাম আকবর শেখ। কতজন মতো আহত হয়েছে? আমি এখানে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা আমরা মোটামুটি 23 জনকে পেলাম। 23 জনেরই চোট খুবই গুরুতর ছিল এবং 23 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি। তার মধ্যে একটা বাচ্চা ছিল, বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল। মহিলা মোটামুটি ধরুন 50% প্রায় মহিলা ছিল। এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই। মোটামুটি 10 থেকে 11 জন মহিলা ছিল, বাকি জন পুরুষ ছিল। বাচ্চা একটাই ছিল। না, এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখন অবধি। এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই। আশঙ্কাজনক কতজন? আশঙ্কাজনকের 23 জনের মধ্যে মোটামুটি 10 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে, কান থেকে, মুখ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি এবং সিটি স্ক্যানের জন্য বিএমসিতে পাঠানো হয়েছে। আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ, বিএমওইচ কুরমুন বিপিএসসি। ঠিক আছে। আজকে প্রায় 1:45-50 নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি, পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি। কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে আর কিছুজনকে আমরা বিএমসিতে পাঠিয়েছি। কোন রুটের বাস ছিল সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল, কিন্তু হ্যাঁ, বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি। বাসটা ভান্ডারডিহিতে আছে, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কতজন মতো আহত হয়েছে? আহত হয়েছেন প্রায় 30+। 23 জনকে আমরা বিএমসিএইচে পাঠিয়েছি, এখান থেকে রেফার করেছি। তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে, প্লাস এডিএম স্যার, সিএমএস স্যার, এসডিও স্যার সবাই ওখানে আছেন। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন। প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা। মারা ঠারা কেউ গেছে? আপাতত কোনো স্পট থেকে কোনো খবর পাইনি। হ্যাঁ, ওর মধ্যে 2-4 জন খুব সিরিয়াসলি ইনজার্ড আছে, ওদেরকে আমরা প্রেফারেন্স দিয়ে চিকিৎসাটা করব। আচ্ছা, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলো যাতায়াত করে, এক্ষেত্রে
তো সেই ধরনের একই ঘটনা ঘটেছে, সেটা আপনারা কি কোনো ব্যবস্থা নিন? হ্যাঁ, সেটা আমরা আরটিও স্যারকেও জানিয়েছি। যদি এটা আমরা একবার এনকোয়ারি করে পাই যে ওভার স্পিডিং ছিল, অবশ্যই আমরা ওর অ্যাগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেব।